তোমায় পাখি পৌঁছে দিও রোজায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইজান, আমার যে কথা বলছিলাম, আল্লাহর রাসূলকে মেরে দেওয়ার প্ল্যান হলো। রাসূল যখন জানতে পারলেন, ইহুদিদেরকে কি করলেন, মদিনা থেকে তাড়িয়ে দিলেন। ওরা ওইখান দিয়ে খায়বারে চলে গেল, খায়বার নামক স্থানে চলে গেল। তারপরে আল্লাহর রাসূলের পরে হযরতে আবু বকর সিদ্দিক আসলেন, হযরতে ওমর ফারুক আসলেন। এই দুজনে আসার পর মানুষ সব তখন 313 জনকে নিয়ে বদরের প্রান্তরে 1000-এর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে আল্লাহর রাসূল যখন জয়লাভ করলেন, হযরতে আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুকের হাতে মানুষ যখন ঝাঁকে ঝাঁকে মুসলমান হতে লাগলেন, ইহুদিরা তখন একটা প্ল্যান করছে যে কি ব্যাপার বলতো, মুসলমানদের যে কি এমন জাদু আছে যার কারণে আজ হাজারে হাজারে মানুষ সবকে ইসলাম ধর্ম গ্রহণ করছে, এর কারণটা কি খুঁজে বার করতে হবে। ওরা একটাই জিনিস বার করলো যে মুসলমানের একটাই হাতিয়ার, সেটা হলো একতা। এক নম্বর একতা, মুসলমানদের একতার জন্য আজকের ইসলাম প্রসার বেড়ে চলে যাচ্ছে। নাম্বার 2 নম্বর, যদি ইসলামকে ডাউন করতে হয় তাহলে ওদের তরোয়াল দিয়ে, তীর দিয়ে আঘাত করে মুসলমানদের দমানো যাবে না। ওদেরকে করতে গেলে ওদের উপরে তীর বা বর্ষা বা ছুরি দিয়ে প্রহার করে কিন্তু ইসলামকে রোকা যাবে না। আস্তে আস্তে ওদের ভিতরে ঢুকে পড়তে হবে, ঢুকে পড়ে ইসলাম থেকে মানুষকে সরাতে হবে। ভাইজান আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু ঘাত প্রতিঘাতের পরে এই ইসলামকে আজ আমাদের ঘরের দুয়ারে এনে দিয়েছে। আজ পৌঁছে গিয়েছে আমাদের ঘরে কোরআন, যে ইসলাম আমার আপনার ঘরে পৌঁছে গিয়েছে। যিনি লিডার অফ দ্য ওয়ার্ল্ড, আল্লামা ইকবাল বলছেন, হোয়াট ইজ দ্য লিডার? আমরা নেতা কাকে বলবো? বাই লিডার আই মিন ম্যান who by driven gift or experience possess a keen perception spiritually dystonia of Islam along an equally keen perception of trade of modern history. Such men are really the driving forces of a people, but their God's gift it is cannot wait to order. একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বলছেন, নেতা আমরা কাকে বলবো? হোয়াট ইজ দ্য লিডার? নেতা আমরা কাকে বলবো? এমন মানুষকে নেতা বলবো যিনি খোদাই দান, আল্লাহর মানে আধ্যাত্মিক শক্তি দিয়ে, আল্লাহ পাকের স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে আল্লাহ পাক যাকে বড় করেছেন তিনি হচ্ছেন নেতা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে রহমত স্বরূপ নবী করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নেতা আমরা পেয়েছি, আখিরি জামানার প্রফেট আমরা পেয়েছি। নবী কবে এলেন? 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট 12 রবিউল আউয়াল শোভের সাথে কে রাসূল আসলেন, আর তিনি হচ্ছেন লিডার অফ দ্য ওয়ার্ল্ড, तमाम বিশ্বের নেতা সর্বশেষ অবস্থায় এসে, আর তিনি হচ্ছেন সব নবীদের সেরা নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। শেষে আসলেন
আর সেই নবী সমস্ত নবীদের লিডার হলেন। ভাইয়ারা আওয়াজ শুনে রেখে দিন, আল্লাহর নবী আল্লাহর হাবিব সর্বশেষ অবস্থাতে আসলেন, আর তিনি হলেন সমস্ত নবীদের লিডার, সর্দার। قال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله نوري, আমার আল্লাহ পাক আমার নবী পাকের নূরে মুহাম্মাদের নূরকে সর্বপ্রথম আল্লাহ পাকের সপ্তম আকাশের উপরে আল্লাহ পাকের আরশে আজিমে মুকাল্লায় আমার রাসূল পাকের নূরে মুহাম্মাদের নূরটাকে স্থাপন করে রেখেছে। জোরে বলেন, আল্লাহর রাসূলের নূরটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহায় আজ রাসূল পাকের নূরকে রেখেছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার রাসূল পাকের নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছে। আয়াত ফার্স্ট মান হযরতে আদম আলাইহিস সালাম, আমার আপনার আব্বা আদম নবীকে যখন আল্লাহ পাক সৃষ্টি করবে, ওই আমার ফেরেশতারা আমি আল্লাহ পাক ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ আদম বলে একটা খলিফা বানাতে চাই। ওই আমার ফেরেশতারা তোমরা জমিনে চলে যাবে, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসবে, আমি আল্লাহ আদমকে তৈরি করব। হযরতে জিবরাইল আমিন, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল, চারজন বিশিষ্ট ফেরেশতাকে আমার আল্লাহ পাক ডাকলেন, ও আমার ফেরেশতারা আমি আল্লাহ পাক আমার আদম সফিউল্লাহকে বানাবো। চলে যাও, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আল্লাহ আমার আদমকে বানাতে চাই। যাও জমিনে যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম চলে গেছেন, এ জমিন, এ মাটি, আমি তোমাকে এক মুষ্টি নিয়ে আল্লাহর দরবারে যাব। যখনই তিনি জমিনে মাটি নিতে যাবেন, জমিন ওই সময় কেঁদে উঠেছিল, না আমাকে আপনি নিয়ে যাবেন না, যাবেন না, আমাকে নিয়ে যাবেন না। এই মাটি দিয়ে আদম সফিউল্লাহ তৈরি হবে, আর আদম সফিউল্লাহ থেকে সন্তানেরা যারা হবে মারামারি করবে, রাহাজানি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি হবে, আমাকে আপনি নিয়ে যাবেন না। জমিন ক্রন্দন শুরু করে দিয়েছে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম ফেড আপ হয়ে ফিরে আসলেন, আল্লাহ জমিনের কাছে মাটি আনতে গেলাম, জমিন তো ক্রন্দন করছে, রাজি হলো না। আল্লাহ বলে, মিকাইল যাও, তুমি যাও। হযরতে মিকাইল আলাইহিস সালাম চলে গেলেন, এ জমিন, আমি এক মুষ্টি মাটি আমি তোমার কাছ থেকে নিয়ে যাব, না আমাকে নিয়ে যাবেন না। ক্রন্দন শুরু হয়ে গেল। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম ফেড আপ হয়ে ফিরে আসলেন, হযরতে মিকাইল আলাইহিস সালাম ফিরে আসলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ফিরে আসলেন। অবশেষে হযরতে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে গেছেন। আজরাইল আলাইহিস সালাম গিয়ে বলছেন, ও জমিন, আমি এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে যাব। আল্লাহর দরবারে গিয়ে আজ এই মাটি দেওয়ার পর আদম সফিউল্লাহ তৈরি হবে। ওই সময় মালাকুল মউত আজরাইলকে বলেছিলেন, না না আমাকে নিয়ে যাবেন না, আপনি ফিরে যান, ফিরে যান। আল্লাহে আমি আল্লাহর কসম করে বলি আমাকে নিয়ে যাবেন না। ওই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনিও বলেছিলেন, ও জমিন
তুমি এমন করে কসম দিও না, তুমি যে আল্লাহর কসম দিয়েছো আমি ওই আল্লাহর কসম দিয়ে বলছি, ও আল্লাহ হে, আমি তোমাকে নিয়ে যাব। তাহলে দুজনে যে আল্লাহর কসম খেয়েছি ওই দুজনের কসম জমা থাক, আর মাঝখান দিয়ে আমি তোমাকে কাঁদে আমি এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে চলে গেলাম। আমার আল্লাহ পাকের দরবারে এই মাটি নিয়ে যখন হাজির হয়ে গেছে, আমার আল্লাহ বলে, ও আজরাইল, আজ তিনজন ফেরেশতা তারা ফেড আপ হয়ে ফিরে এসেছে, কিন্তু তুমি তো জমিন থেকে মাটি নিয়ে আসলে। আজরাইল বলে, আল্লাহ জমিন এত ক্রন্দন করেছিলে, এত কান্না কেঁদেছিলেন, কিন্তু জমিনের কথা আমরা কর্ণপাত না করে আমি মালিকুল মউত নির্দয় হয়ে জমিনের কান্না রেখে দিয়ে আজ আমি এক মুষ্টি মাটি নিয়ে চলে এলাম। আমার আল্লাহ শুনে বলেন, ও মালিকুল মউত আজরাইল, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেছি, এত পরিমাণে খুশি হয়ে গেছি। ও আজরাইল, আমি আল্লাহ তোমাকে একটা ডিউটি, একটা চাকরি আমি আল্লাহ আজ দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত যত প্রাণী আসবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তাদের মউতের পেয়ালা স্বাদ চাখতে হবে। ওই প্রাণীদেরকে জান হরণ করার চাকরি, ডিউটিটা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। আজরাইল, আমি এই জান হরণ করার ডিউটিটা তুমি দিলাম। তুমি নির্দয়, তোমার মনে কোনো দয়া নেই, মায়া নেই, তুমি পারবে। মায়ের কোলে সন্তান দুধ পান করবে, কিন্তু তুমি কোনো দয়া করবে না, মায়া করবে না। ওই বাচ্চাটার জান হরণ করে নিয়ে তুমি চলে আসতে পারবে। আমি আল্লাহ তোমাকে একটা বড় ডিউটি পদ দিয়ে দিলাম। হযরতে আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে 60 হাত লম্বা, 40 হাত চওড়া আদম সফিউল্লাহ আমার আপনার আদি পিতাকে জান্নাতের ভিতরে তৈরি করে রেখে দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে আদমকে তৈরি করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মুআল্লিমুল মালাকুত, যেটা ফেরেশতাদের সরদার, যে পরে আজাজিল শয়তান হয়ে গিয়েছিল, এ মুআল্লিমুল মালাকুত কি আমার আল্লাহ বলেছিলেন, আমি আদম মাটির আদমকে বানালাম, আমার আদমকে তোমরা সিজদা করো। ওই সময় বলেছিল, না আল্লাহ, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। না না না, আদম মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি। আমার স্ফুলিঙ্গ আকাশের উপরে ওঠে, আর আদম সফিউল্লাহ মাটির তৈরি, ও মাটির ঢিল ছুড়লে জমিনে পড়ে যায়, আমি ওকে সিজদা করতে পারবো না, পারবো না। আমার আল্লাহ বলেছিলেন, ও মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের সরদার, আমি আল্লাহ আদমকে কত সুন্দর করে বানিয়েছে। তামাম বিশ্বটা আমি আল্লাহ কুন ফায়াকুন হয়ে যাও, তো তামাম বিশ্বটা কুন ফায়াকুন দিয়ে তৈরি হয়ে গেছে। ও আমার ফেরেশতা, একবার আদমকে সিজদা
করো না আল্লাহ, ও মাটির তৈরি আমি সিজদা করতে পারবো না। আমার আল্লাহ পাক ওই সময় আদম সফিউল্লাহকে এমন একটা ঘরের ভিতরে রাখলেন, ওই ঘরটা দরওয়াজা ছোট করে বানিয়েছে। আজাজিল শয়তান যখন ওই ঘরের ভিতরে ঢুকবে, মাথাটা হ্যাট করে ছোট দরজা দিয়ে যখন আদমকে দেখার জন্য ঢুকবে, আমি আল্লাহ সিজদায় গণ্য করে নেব। কিন্তু আজাজিল শয়তান কি করলেন, ছোট যে দরওয়াজা জান্নাতের ভিতরে, ওই পা দুখানা ছোট্ট দরজা দিয়ে আগে ঢুকিয়ে দে, মাথাটা ঝোকালেন না, আদমকে সিজদা করলেন না, পা দুটো ঢুকিয়ে দিয়ে আর ভিতরে গিয়ে আদমকে দেখে ফিরে আসলেন। আমার আল্লাহ বললেন, তুমি আজকে আমার হুকুমকে অমান্য করেছো, তাই আমি আল্লাহ জান্নাত থেকে তোমাকে বহিষ্কৃত করলাম, বাইরে করে দিলাম। কিয়ামত পর্যন্ত নালাতের তক্তি তোমার গলায় দিলাম। আর তুমি বলেন আজ মুআল্লিমুল মালাকুত থেকে ইবলিস শয়তান আজ থেকে আমি বানিয়ে দিলাম। আদম সফিউল্লাহ রূহ পাওয়ার সঙ্গে সঙ্গে একবার চোখ ফিরে আকাশের দিকে তাকালেন। তাকানোর সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন নূরের জ্যোতি, নূরের প্রকাশ ওনার চোখ দিয়ে সপ্তম আসমান পর্যন্ত আদম সফিউল্লাহ দেখতে পেলেন যে একটা জ্যোতির্ময় একটা নূর তিনি দেখতে পাচ্ছেন আল্লাহ পাকের আরশে আজিমে আছে। একটু জোরে বলে, আর একটু জোরে বলে। এই নূর একটা জ্যোতির্ময় আলো জ্যোতি দেখতে পেলেন আদম সফিউল্লাহ। সঙ্গে সঙ্গে আদম সফিউল্লাহ ওই সময় বলেছিলেন, আয় রব্বি আল্লাহ, আমি আদম আমার জান পাওয়ার পরে, রূহ আত্মা পাওয়ার পরে আরশে আজিমের দিকে, আপনার আজিমের দিকে তাকালাম। সপ্তম আকাশে সোনার অক্ষরে জ্যোতির্ময় একটা সোনার অক্ষর দিয়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে আপনার নামের পাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামটা কি একটু বলেন। আমার আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, ও আদম, ওই নামটা অন্য কেউ নয়, ও আদম এটা হচ্ছে তোমার সন্তান। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ সর্বপ্রথমে তিনি সৃষ্টি হয়ে তিনি নূরে মুহাম্মাদের নূরটা দেখলেন। আর আমার নবী তখনও পর্যন্ত পৃথিবীর বুকে আসে নাই, রাসূল তো এসেছে অনেক পরে। কিন্তু আদম সফিউল্লাহ বলছে ওই নামটা লেখা কার? আল্লাহ বলছে ওটা তোমারই সন্তান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আদম সন্তান আদমকে বলল, আদম তুমি জান্নাতের ভিতরে ঘোরো, নাজ নিয়ামত খাও, ওয়ালা তাকরাবা হাজিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের নিকটবর্তী হইও না, ওর ফল খাওয়া তো দূরের কথা, ওয়ালা তাকরাবা হাজিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের ফলটা খাবে না। কিন্তু আদম সফিউল্লাহ ওই গাছের ফল তিনি খাবেন না, অ্যাভয়েড করে চলছে। আল্লাহর দরবারে দোয়া চান, মনটা বড় খারাপ, জান্নাতের ভিতরে একা একা থাকতে ভালো লাগে না। ওই সময় আমার আল্লাহ পাক আদম সফিউল্লাহর বাম পাজরে একটা হাড় দিয়ে হযরতে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে দিলেন। ও আদম, তুমি
জান্নাতের ভিতরে একা একই থাকবে, ভালো লাগে না। আমি তোমার বাম পাজরের হাত দিয়ে আমি তোমার জীবন সঙ্গিনী হাওয়াকে বাড়ালাম। ও ও হাওয়া, তোমরা জান্নাতের ভিতরে সব ফল খাও, কিন্তু এই গাছের ফলটা খাবে না। কোন গাছ? এটা গন্ধম গাছ। আচ্ছা, গন্ধম ফলটা খাওয়া নিষেধ কেন হলো? আদম শফিউল্লাহকে আল্লাহ পাক এই হুকুম দিয়ে দিলেন, ফেরেশতা জিবরিল আমিন বুকটাকে ফেড়ে ফেলে এই ভিতরে যে হার্ট, যে একটা কলব নামক স্থান আছে, যেখানে মানুষ পাপ করলে যে কলবের উপরে মরিচা পড়ে, দাগ পড়ে, লিকুল্লি সাইয়িন সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ, যেখানে আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ এই ধাক্কা মারলে কলবের অন্তর থেকে যে ময়লাগুলো থাকে, ওখানে লাইফ বয় সাবান, ওখানে লাক্স সাবান, ওখানে কিয়া সাবানে আপনার কলব, আপনার আত্মা পরিশুদ্ধ হবে না। ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে কলেমার যে জিকিরের আপনি ধাক্কা দেবেন, এতে আপনার যে দাগগুলো, যে ময়লাগুলো, যে গুনাহগুলো করে কালিমাময় লিপ্ত হয়ে গেছে, অন্তরটা কালো হয়ে গেছে, এই জায়গাটা পরিষ্কার হয়ে যায়। জোরে বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেক জিনিসের যেমন ধাত দেওয়ার জন্য, শান দেওয়ার জন্য একটা যন্ত্র আছে, তো কলব নামক স্থানকে শান দিতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের মাধ্যমে তার অন্তরের এই কলবের ময়লাটাকে দূর করতে হবে। হযরতে হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে এই গাছের ফল, ও গাছের ফল খায়, আর ওই গন্ধম গাছ, যে গাছটা নিষেধ রয়েছে, আদম শফিউল্লাহর সিনা সাক করে কলবের ভিতরে শয়তানের ওয়াসওয়াসার রক্তগুলো জান্নাতের ভিতরে একটা জায়গাতে আজ ফেরেশতাদের হুকুম দিলেন পুঁতে দাও, আর ওই জান্নাতের ভিতরে এই শয়তানের ওয়াসওয়াসার রক্ত থেকে একটা গাছ হয়েছে। সেই গাছটার নাম কি বললাম? গন্ধম। অতএব এই গন্ধম গাছের ফল খেও না। এটা আদম শফিউল্লাহ সিনাসাক করে তার সেই ভিতরের কালিমা যুক্ত বদ রক্ত জান্নাতের মধ্যে পুঁতে দেওয়া হয়েছে। অতএব ওই জান্নাতের সব গাছের ফল খাও, গন্ধম গাছের নিকটবর্তী হয়েও না। ওয়ালা তাকরাবা, নিকটবর্তী হয়েও না। হাজিহি শাজারাতা, ওই গাছের নিকটে। কোন গাছ? যে গন্ধম গাছ আল্লাহ নিষেধ করেছে। আদম শফিউল্লাহ কিন্তু গন্ধম গাছের ফল খান না। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ঘুরতে 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 ওই গন্ধম গাছের ফলখানা ছিঁড়ে ফেলেছে। তিনটি ফল ছিঁড়ে ফেললেন। ওই সময় হযরত হাওয়া আলাইহিস সালাম হাত দিয়ে চাপ দিলেন। একটা ফল যখনই চাপ দিয়েছেন, সঙ্গে সঙ্গে রক্ত প্রবাহিত হয়। নাম্বার 1, 2 নাম্বার যখন ফলটাকে আবার তিনি হাত দিয়ে চাপ দেয়, গড়গড় করে শুধু পানি বাইর হয়। একটা গ্লাসে নিয়ে একটা শরবত করে, ওই শরবতের পেয়ালা গ্লাসে ওই ফলগুলো নিগড়ে দিয়ে আজ গ্লাসে শরবতের সঙ্গে পান করে দিলেন। জানেন আমার স্বামী আদম শফিউল্লাহ তিনি শুধু আল্লাহর ইবাদত করেন, তিনি সিজদায় পড়ে আল্লাহ আল্লাহ করেন। আজ আমি যখন শরবতের পেয়ালাটা যখন দেব, গন্ধম ফল তো কখনোই খাবেন না, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধ রয়েছে। কিন্তু আমি হাওয়া কোন প্ল্যানে আমি খাওয়াতে পারবো? তাই তিনি শরবতের সঙ্গে মিক্সড করে পাইন করে আদম শফিউল্লাহ ইবাদত করে করে শরীরটা বড় ক্লান্ত লাগে। আদম শফিউল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদত করে করে বড় ক্লান্ত আছি। ও আমার স্বামী, আপনার জন্য
আমি শরবত গ্লাসে ভরে রেখে দিয়েছি, আপনি খেয়ে নেন, আপনার ক্লান্তিটা দূর হবে। হাওয়া আলাইহিস সালাম ওই গ্লাসটা গন্ধম যে ফল ফাইল আছে ওটা আদম সফিউল্লাহকে দিয়ে দিলেন। আদম সফিউল্লাহ ঢকঢক করে যেমন শরবতের গ্লাসটা ধরে খেয়ে নিলেন, এমন সময় আমার আল্লাহ পাক আওয়াজ দিলেন, ও আদম, কেন তুমি গন্ধম ফলখানা খেয়ে ফেললে? আমি আল্লাহ তো তোমাকে নিষেধ করেছিলাম। আদম সফিউল্লাহর গায়ে থেকে জান্নাতি পোশাক পড়ে গেল। হযরত হাওয়া আলাইহিস সালামের জান্নাতের পোশাক পরে দুজনা উলঙ্গ অবস্থাতে জান্নাতের ভিতরে একে অপরের দিকে তাকায়, কি ব্যাপার, আমাদের জান্নাতি পোশাক কোথায় গেল? ও রব্বি আল্লাহ, আমাদের পোশাকের ব্যবস্থা করে দেন, আমরা দুজনেই উলঙ্গ হয়ে গেলাম। এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ বলেন, ও আদম, জান্নাতের ভেতরে থাকা যাবে না, যাবে না, এই মুহূর্তে জান্নাত থেকে দুজনেই বার হয়ে যেতে হবে। যেহেতু আমার জান্নাত হলো পবিত্র জায়গা, এই জায়গাতে গন্ধম ফল খেয়েছো, তোমার এখনই পেটে ব্যথা বলবে, এখনই পেশাব হবে, পায়খানা হবে। আগে তোমরা জান্নাতের ফল খেয়ে ঢেকুর উঠলে তোমাদের হজম হয়ে যেত। পেশাব পায়খানা বলে কিছুই ছিল না। আজ আমার সীমা লঙ্ঘন করে আমি আল্লাহ আমার হুকুম লঙ্ঘন করেছো, তাই জান্নাতের ভিতরে তোমার থাকা যাবে না। কোথায়? জান্নাতের ভিতরে আমার আপনার আদি পিতা ছিল, আর দুনিয়ার বুকে বার করে দিল। কেন? পায়খানা পেশাব হবে তাই। তাহলে দুনিয়াটা হলো পায়খানার যেমন একটা বাথরুম, আমরা দুনিয়ায় ল্যাট্রিন রুম ব্যবহার করি, সেই ল্যাট্রিন রুমের মতো আমাদের দুনিয়াটাই আমাদের আদম সফিউল্লাহকে আজ এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমরা এই যে দুনিয়ায় আছি, এখানে তো ক্ষণস্থায়ী। আদম সফিউল্লাহকে শুধু পায়খানা করার জন্য জান্নাতে, আজ জান্নাত থেকে বার করে দিলেন, হাত ধরে বাইরে বেরিয়ে যাও। আদম সফিউল্লাহ আল্লাহর দরবারে সময় দোয়া চান, ও রব্বি আল্লাহ, আয় রব্বি আল্লাহ, আমাদেরকে পোশাকের ব্যবস্থা করে দেন, আমাদের কিছু একটা কাপড়ের ব্যবস্থা করে দেন। ওই সময় আমার আল্লাহ বলেন, ও আদম, তোমরা একবার জান্নাতের ভিতরে যতগুলো গাছ রয়েছে ওই গাছের কাছে পাতা চাও, ওই পাতা দিয়ে তোমাদের ইজ্জত আবরু মোবারক ঢেকে ফেলো। জান্নাতের ভিতরে সমস্ত গাছের কাছে গিয়ে বলে, ও গাছ, আমি আদম, আমার স্ত্রী হাওয়া, আমরা বেআব্রু হয়ে গেছি, উলঙ্গ হয়ে গেছি। ও জান্নাতের গাছেরা, আমাদেরকে পাতা দেন, আমাদের ইজ্জত আবরু মোবারক ঢেকব। ওই সময় কোন গাছ রাজি হলো না। অবশেষে জান্নাতের ভেতরে পাগল প্রায় হয়ে ছুটে 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 গিয়ে ওই সময় চন্দন গাছের কাছে গিয়ে বলে, ও চন্দন গাছ, তোমার পাতা কি একটু দেবে, আমার ইজ্জত আবরু মোবারক ঢেকব। চন্দন গাছ আদম সফিউল্লাহর কথায় রাজি হয়ে গিয়ে তিনি পাতা দিয়েছিলেন। আর একটি গাছ পাতা দিয়েছিলেন, ওই গাছ হলো আজির গাছ, অর্থাৎ পেয়ারা গাছ।
ও পেয়ারা গাছ, আমাকে একটু পাতা দাও, পাতা দাও। এই হাজির গাছ আর এদিকে চন্দন গাছ, এই দুজনেই মিলে পাতা দিয়েছিলেন। আদম শফিউল্লাহ তিনটি পাতা দিয়ে নিজের ইজ্জত আবরু মোবারক ঢেকেছিলেন। তাই না জন্য বেটা ছেলে মরে গেলে তিনটি কাপড় দিয়ে কাফন দিতে হয়। আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে পাঁচটি পাতা দিয়ে ইজ্জত আবরু মোবারক ঢেকেছিলেন। তাই না জন্য মেয়ে ছেলে মারা গেলে পাঁচটি কাপড় দিয়ে দাফন কাফন দিতে হয়। ও ভাইজানেরা, ও জওয়ান যুবকেরা, আদম শফিউল্লাহর জান্নাতে দেখা হবে না। আদম এবং হাওয়া